এই মুহূর্তে আমি যে খবরের দিকে চোখ রাখবো সে খবরটা অন্য কোনো খবর নয়, সেটা খুব লজ্জাজনক খবর। কেন লজ্জাজনক খবর বলে আমি শুরু করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিজেপি শাসিত রাজ্য বিহার উত্তরপ্রদেশে মুসলমানদের দেখলেই অত্যাচার, নির্মূলভাবে বঞ্চনার শিকার হচ্ছে। তাদেরকে যেমন রাস্তায় প্রকাশ্য জনগণের সামনে কান ধরে উঠবোস করানো হচ্ছে। মুসলিম পরিচয় দিলে নাম কি আব্দুল করিম, নাম কি আব্দুল সত্তার, নাম বললে মুসলিম পরিচয় দিলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এমন ঘটনা আমরা বিহার উত্তরপ্রদেশে দেখছি, সেটা কোন বিজেপি শাসিত রাজ্যতে। আজ কিন্তু বিজেপি শাসিত রাজ্য নয়, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বাংলা। এই বাংলাতে টিএমসি শাসিত রাজ্য, কিন্তু বিজেপির মতন কাজ হয়। কারণে আমি কথাটা বলছি, কারণ আপনারা নিশ্চয়ই ভিডিওটি ভাইরাল হয়েছে দেখেছেন। প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তারপরেও প্রশাসনের কোনো গুরুত্ব নেই। কোন ভিডিওর কথা বলছি বলুন তো? ওই যে 5 জন গরু ব্যবসায়ীকে ধরে নির্মলভাবে অত্যাচার করা হলো, কিছু হিন্দুত্ববাদীরা রাস্তায় প্রকাশ্য জনগণের সামনে কান ধরে উঠবোস করালো, অপমানিত করলো, তাদেরকে গরু বাঁধার মতন বাঁধলো। এটা মানুষ, এটা মানুষের কাজ নয়। কেন আমি এই কথাটা বলছি? বিজেপি শাসিত রাজ্য নয়। আবার আমি দেখছিলাম ভিডিওর মধ্যে সাইড দিয়ে একজন, একটা সম্ভবত ইয়ং ছেলেই হবে, হিন্দুত্ববাদী দাবি করে, হিন্দুত্ববাদী, তিনি কিনা বলছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম, চিল্লে চিল্লে বলছে। কেউ একজন তাকে রুখে দিল। এটি কি হচ্ছে বাংলাতে? পুরো বিজেপি শাসিত রাজ্যের মতনই হচ্ছে। এই কাণ্ডটা ঘটেছে, 24 ঘন্টা ঘটে গিয়েছে, তারপরও কোনো রকম প্রশাসনিক মাধ্যমে পদক্ষেপ নেওয়া হলো না এবং সেই মানুষকে গ্রেফতার করলো না। কেন গ্রেফতার করলো না? এটি কিন্তু প্রশ্ন উঠছে, সাধারণ জনগণ প্রশ্ন করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর আমি প্রতিবেদনে আসছি। কোথা থেকে এসেছিস? বাড়ি কোথায়? হ্যাঁ, কোন জয়দেব? কার কথাতে বিক্রি করছিস? নাম বল, নাম বল। এই কার কথা ফেরত যাবে না, ঘর ফেরত পাঠাবো না। কার কথাতে বিক্রি করছিস? কার কথাতে বিক্রি করছিস গরু? হ্যাঁ, কে আছে? কে আছে তোদের পিছনে? কে আছে তোদের পিছনে? কে আছে? চল চল, আর বিক্রি করবি? আর বিক্রি করবি গরু? চল 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 চল। হাত বাঁধ না, হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, হাত বাঁধ, হাতগুলো বাঁধ, হাতগুলো বাঁধ, বাঁধ সারা রেখে। পাগলা মানে আমরা মরবো না, মেরে যাও মানে। এ দাদা দাদা, এ বল বল বল, এ গলায় বাঁধ, 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 গলায় বাঁধ। এই না বস, ভাই সারা সব দিকে হারাবে। মারিস না, মারিস না, মারবি না, বারবার বলছি মারবি না গায়ে। চল চল, তুই কি করলি? চল এদিকে হটাও, এদিকে হটাও। যা বাঁধছিস তো ওদিকে, বাঁধছিস তোকে, বেঁধে ঢুকাচ্ছিস। বাঁধবি, করবি আর, করবি আর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গরু বাজার করবি আর, আর করবি কেউ গরু বাজার? হ্যাঁ করবি আর, কান বল। হ্যাঁ চল, কান ধরে বস কর, কান ধরে বস কর, চল কান ধরে বস কর। দা দা দা, চল ওট 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 ওট, কান ধরে বস কর, চল কান ধরে বস কর, চল কান ধরে বস কর, বস কর, কান ধরে বস কর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
Don't do this. কারো ধর্ম নিয়ে বলতে আসছি না, করবি না, পিছিয়ে করবি না, করবি না তো এই পুলিশকে ফোন কর। দাদা দাদা নামে দাদা এই আস্তে আস্তে বলিয়ে যাও, রসিদা খুলে দাও, ছুড়ে দে ছুড়ে দে ছুড়ে দে, এই চাকুরা দে না, চাকুরা দে না, চাকুরা দে না, পাস নাই পাস দেখে নিচ্ছি প্রথমে, সব পাস টাইম বাদ। কে পালাচ্ছে ধরে নিয়ে ধর 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 ধর। ভিডিওটি দেখলেন, বুঝতে পারলেন আমি যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি। ওই যারা হিন্দুত্ববাদী ওই মুসলমান 5 জনকে কান ধরে উঠবোস করালো প্রকাশ্য জনগণের সামনে, আমার মতে তারা কোন রকম ভুল করে না, তারা ঠিকই করেছে। যদি ভুল করতো তাদের তাহলে গ্রেফতার করা হতো, প্রশাসনিক আইনত গ্রেফতার আইনতিক পদক্ষেপ নেওয়া হতো। এখনো নিচ্ছে না কেন? নিশ্চয়ই সরকারের হাত আছে বলে এত বড় কাজ করতে পারছে। আমি তুমি পারলে কোন রাস্তার মানুষকে আটকে এমন লজ্জাজনক ব্যবহার করতে পারি না, এমন লজ্জাজনক ভাবে গরু বাঁধার মতন বেঁধে তাকে আমাদের কোন ধর্মীয় নারে তাকবীর আল্লাহু আকবার বলতে পারে না, জয় শ্রীরাম বলতে পারি না, তাকে ধরে কান ধরে প্রকাশ্য জনগণের সামনে উঠবোস করাতে পারি না, কারণ আমাদের হাতে কেউ নেই। ওরে নিশ্চয়ই প্রশাসনিক কোনো রাজনৈতিক কোনো পদক্ষেপ তাদের হাত আছে, রাজনৈতিক হাত আছে, উপর মহল থেকে বলে দিয়েছে তোরা কর, সাথে আমরা আছি। এই কারণে মূলত এই কারণটা হচ্ছে। এটি কিন্তু আমার প্রশ্ন, এটা সাধারণ মানুষের প্রশ্ন। এই যে বিভিন্ন কাণ্ডগুলি ঘটছে এগুলি খুব লজ্জাজনক ব্যাপার। এখনো 24 ঘন্টা পার হয়ে গিয়েছে বিষয়টা নিয়ে, প্রায় 24 ঘন্টা পার হয়েছে, এখনো পর্যন্ত কোনো আইনত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কারণ কি? সত্যি কি রাজনৈতিক হাত আছে তাদের পিছনে? এই কিন্তু প্রশ্নটা উঠছে। খুব লজ্জাজনক ব্যাপার। আর একটু অনুরোধ করব, চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে। আজকের ভিডিওটি এখান পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে ভিডিও আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।